চলো আবার একটা ইংলিশে প্র্যাঙ্ক করা যাক। জানো ইংলিশে কিছু সিক্রেটলি লেটার্স আছে, যেরকম এইগুলো আমরা একটা ওয়ার্ড, তার মধ্যে অনেকগুলো লেটার্স নিয়ে ওয়ার্ড হয় আমরা জানি, কিন্তু ওয়ার্ডের একটা লেটার বললেই পুরো ওয়ার্ডটাই বলা হয়ে যাবে, পুরো স্পেলিংটার যে যতগুলো লেটার ইউজ হয়েছে দরকারই হয় না। যেরকম কিউ, কিউ মানে আমরা লাইন করি, কিউ, কিউ ইউ ই ইউ ই। এবার বলো এই শব্দটার মধ্যে যদি আমি শুধু কিউ লেটারটা লিখি তাহলেই পুরো মানেটাই দাঁড়াচ্ছে, পুরো ওয়ার্ডটাই দাঁড়াচ্ছে। তাহলে ইউ ই ইউ ই এসব লিখতে হবে না। তারপরে আরেকটা ওয়ার্ড সি ইউই, এটা উচ্চারণও কিউ, কিউ বললেই ওই সি ইউই হয়ে যাচ্ছে। ওয়াই, ওয়াই হ্যাভ ইউ ডান ইট, তো এটা তো প্রোনাউন্সিয়েশনটা ওয়াই, ওয়াই লিখছি, ডাব্লিউ এইচের দরকারই নেই। সি সমুদ্র, এস ই এ, শুধু সি, ক্যাপিটাল সি স্মল সি মানে এ বি সি, সেই সি লিখলেই হয়ে যাবে। তাহলে এগুলো সিক্রেটলি লেটার্স। বি, বি ডাবল ই, দেখো আমরা বি ডাবল ই বলতেই লাগে না, মানে স্পেলিং করার সময় আমরা লিখছি, কিন্তু শুধু বি, এ বি, বি বললেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে ইংলিশটা কতভাবে আমরা শিখতে পারি, এগুলোকে সিক্রেটলি লেটার্স বলছে। আর এইভাবে প্র্যাঙ্ক করা যায়। তা তোমরা একটা নতুন জিনিস শিখলে, কেমন লাগলো বলো, আর আমাকে সাবস্ক্রাইব করো, ফলো করো। কিন্তু তোমরা কেউ কমেন্ট বক্সে কিছু লিখছো না। তোমরা যদি এরকম কিছু সিক্রেট লেটার্সের খবর জানো আমাকে তাহলে বলো।